আজকের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটাল গাজীপুর এর দুটি সিআর মেশিন সার্ভে করার উদ্দেশ্যে আবেদন করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের শ্রদ্ধেয় সভাপতি জনাব আনোয়ার হোসেন স্যার আজকে সবার কার্যক্রম শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। মিস্টার রাহুল সাহেব, আপনি কিছু বলেন। ধন্যবাদ স্যার। আমরা স্যার এই টেন্ডারটি করেছিলাম ইজিপিতে এবং এটাতে স্যার উইন বিডার ছিল মেসার্স রাজু এন্টারপ্রাইজ। তো সে প্রেক্ষিতে আমাদের নিয়মিত থেকে স্যার নোয়া প্রদান করা হয়েছে এবং চুক্তি সম্পাদিত। তো আজকে আমাদের সার্ভে কার্যক্রম সম্পাদন হবে। তো আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি পরবর্তী কার্যক্রম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে এই সার্ভে কমিটির সম্মানিত মেম্বার সেক্রেটারি অন বিহাফ অফ সাপ্লাই প্রকিউরমেন্ট অফিসার Mr. Kavalkanti Borwa, to the best of my knowledge, he is busy with his family works. So I contacted with him and I convey my thanks and gratitude and love and affection to Engineer Rahul Bhattacharjee, the section and head of the Department of Radiology and Imaging X-ray. At the same time, I convey my thanks and salam, gratitude and heartiest love from my left ventricular of the heart and soul, sincerity, with Mr. নামটা পরিষ্কার করে একটু বলবেন? এমডি রেজাউল রহমান রানা। তাহলে উনি কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছে, আর এর সাথে আছে আমার সম্মানিত স্নেহভাজন ছাত্ররা আর কি, মামুন আছে আর ইউসুফ আছে। আপনার নামটা কি? তো আজকে আমাদের অবজেক্টিভ ছিল যে আমরা যে কাজটা ছিল গাজীপুরে অবস্থিত 500 বেডের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে অকেজো যন্ত্র ছিল, সেই যন্ত্রটার নাম হলো সিআর। দুইটি সিআর ছিল, যার প্রাইস 1 কোটি টাকার বেশি। এই সিআর এক্স-রে মেশিন এটা কাজে লাগে হলো ইন্টারভেনশনাল কার্ডিওলজির জন্য, বা সার্জিক্যাল প্রসিডিউরের জন্য, যতটুকু আমার জানা আছে। প্রথম জিনিস হলো যে সমস্ত সার্জিক্যাল কেস করা হয় ইনস্ট্যান্ট এক্স-রে দিয়ে এটা করা যায়। তো অর্থোপেডিক্স বা অন্যান্য সার্জারি যেটা আছে, অনেক সময় এই সিআর কিন্তু একটা সাবস্টিটিউটেড ক্যাথলেট, এটা আবার পেসমেকারও করা যায়। তো সার্জনকে গাইড করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন ছবি দেখার জন্য এই মেশিনটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা যদি রেজুলেশন খারাপ থাকে বা ফল্টি থাকে, তাহলে সার্জনকে গাইডলাইন করতে পারবে না, বিশেষ করে অর্থোপেডিক্স এই কাজে। তো এই সিআরটা কি অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে না কোন ডিপার্টমেন্টে? সিএম স্যার দুইটা, একটা ইউরোলজি একটা অর্থোপেডিক্স। আচ্ছা, ইউরোলজি আর অর্থোপেডিক্স। আমি এখানে যেটা দেখতেছি এটা হলো এজি হেলথ কেয়ার অরিজিন ইউএসএ এর যন্ত্রপাতির জন্য আবেদন। কারণ এজি হেলথ কেয়ার এর অরিজিন কি ইউএসএ? কেন স্যার ম্যানুফ্যাকচারিং কোরিয়া, কিন্তু এই মেশিনটা সাপ্লাই হচ্ছে ইউএসএ থেকে। আচ্ছা, এটার ভেন্ডরস কে ছিল সাপ্লায়ার? এটা ছিল এএসএ। কত সালে সাপ্লাই দিছিল এটা? 18 তে সাপ্লাই দিছে। যাও, ভাগ্যক্রমে আমি বোধহয় ছিলাম না ওই সময় নিমিত্তে। এখন এই দুটো মেশিন 18 সাল দেয়, তাহলে আজকে কত বছর? 6 বছর। 6 বছর। এর সিএমসি বা সত্যি ছিল, ওয়ারেন্টি কয় বছর ছিল? ওয়ারেন্টি 1 বছর। 1 বছর ছিল। 1 বছর ওয়ারেন্টি। এখন এই মেশিনটা আমাদের যে মেরামতের প্রক্রিয়া, আজকে আমাদের অবজেক্টিভ মানে সার্ভে করা। তারপর আমি একটু ব্যাকগ্রাউন্ড বলতেছি যে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি যে মেশিনটা ওয়ারেন্টি কাল চলার পরেও ভালোই চলছে, খারাপ না। এখন আমাদের কাছে রিকোয়েস্ট লেটার আসছে, রিকোয়েস্ট লেটার আসার পরে আমাদের সার্ভে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে যে আমরা এখন এক্সপার্ট পাঠাই, সেখানে তারা পার্টস এবং একটা মডেলিং পার্ট বা স্যাম্পল পার্টস থেকে মেশিনের টেস্ট এবং ক্যালিব্রেশন করে দেখে আসে। তো স্যাম্পল আগে সার্ভে হয়ে গেছে, পরবর্তীতে তারা এসে এনশিওর করছে যে এটা ফিল্টার যেটা আছে, রিপ্লেসমেন্ট অফ ফিল্টার, এটা চেঞ্জ করতে হবে। রিপ্লেসমেন্ট ফিলামেন্ট রেজিস্টার, রিপ্লেসমেন্ট অফ আইজিবিটি বোর্ড, রিপ্লেসমেন্ট ইনভার্টার কার্ড, রিপ্লেসমেন্ট অফ ফিলামেন্ট বোর্ড, রিপ্লেসমেন্ট অফ মনিটর, মানে এগুলো 6টা আইটেম। আবার সিআরএম 2 যেটা আছে,
ভেরিয়ন একটা আর হলো মডেল হলো ব্র্যান্ড সাইন মডেল রবি। তো একটা হলো এজি হেলথ কেয়ারের আর আমি আর টাটা জানাবো। তো রিপ্লেসমেন্ট অফ ওয়ার্ক স্টেশন, রিপ্লেসমেন্ট অফ ফিউজ বোর্ড, রিপ্লেসমেন্ট অফ বোর্ড কন্ট্রোল কপি, রিপ্লেসমেন্ট আইজিবিটি। আমি এটাকে ব্রিফ ব্যাখ্যা করার জন্য আমি শাখা ইনচার্জ কোনটার কি কাজ আপনি একটু বলুন। স্যার একটু যদি স্যার একটু পারমিশন দিন স্যার। টিএমটি বলতেছে স্যার আপনার পারমিশন নেই স্যার, একটা মিনিট স্যার। আমার সাথে কি আমাকে স্যার 3বার ফোন দিছে এই নিয়ে। আমি বলছি স্যার একটু ওয়েট করা যায় কিনা, বললো 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, তুমি যাও টিএমটি স্যার ডাকছে যে তুমি সম্বোধন করে যাও। ইংলিশ বলবেন। জি স্যার। প্রথমত হচ্ছে মেমো নাম্বার যেটা নিম্ন থেকে দেওয়া হয়েছে স্যার। নো বাংলা। মেমো নাম্বার 26776, ডেট হচ্ছে 02/07/2024, টু প্রোপাইটার MS রাজু এন্টারপ্রাইজ, 58/6 R&D রোড, লালবাগ, ঢাকা। This is to notify you that your EGP tender reference number 4507 000.013.07.039.232422, date 08/05/2024, tender ID 983106, and package number EGP repair 2024 X-ray/7, for the supply of goods and related service for repairing of two nose Siam X-ray machine, model Robin S9, serial number 139761/18/0001, brand Essing, origin Italy, and model number Giriono, serial number Gen ZEN/042301/10218, brand SG Healthcare, origin USA, repairing and commissioning with supply and replacement of one nose filter as per price and delivery schedule for goods and technical specification. 02 nose filament register as per price and delivery schedule for goods and technical specification. 02 nose IGBT as per price and delivery schedule for goods and technical specification. 1 nose inverter card as per price and delivery schedule for goods and technical specification. 1 nose filament board as per price and delivery schedule for goods and technical specification. 2 nose monitor as per price and delivery schedule for goods and technical specification. 1 nose workstation PC with software as per price and delivery schedule for goods and technical specification. 1 nose fuse board as per price and delivery schedule for goods and technical specification. 1 nose board control OP as per price and delivery schedule for goods and technical specification, and 02 nose IGBT as per price and delivery schedule for goods and technical specification for the contract price of 51,28,500 with 2 years comprehensive warranty of the whole machine at Shahid Tajuddin Ahmed Medical College Hospital, Gazipur, as per work schedule as correct and modified in accordance with instruction to tenderers, has been approved by the Chief Technical Manager, Electromedical Equipment Maintenance Workshop and Training Center, New MTC, Moakhali, Dhaka. নেক্সট ইউসুফ, আপনারা যেটা বুঝলেন বা পড়লেন, পড়ার পরে আমরা যেটা আন্ডারস্ট্যান্ডিং কি, মানে এই লেকচারটা শোনার পরে আপনি সাবজেক্ট কমিটির সদস্য হিসেবে কি বুঝলেন? স্যার আমাকে বলছেন? স্যার এটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটালের দুইটি সিআর মেশিন সার্ভে করার জন্য কিছু খুচরা যন্ত্রাংশ নিয়ে আসছে। তো যন্ত্রাংশগুলো এখানে স্যার আমরা নোটে ডিটেলস উল্লেখ করেছি। তো এখন শাহাবুদ্দিন মহাজার মাধ্যমে সার্ভে কাজ সম্পন্ন করে এই প্রোডাক্ট যারা লিডার ওদেরকে আমরা মেরামত কাজ সম্পন্ন করার জন্য দিয়ে দেওয়ার মানে আপনার অনুমতি সাপেক্ষে আমরা দিয়ে দেব এবং রিপেয়ার করার পর চিফ টেকনিক্যাল ম্যানেজার মহোদয় সংশ্লিষ্ট হসপিটাল থেকে প্রোডাক্ট এবং বাকি যে কার্যক্রম আছে সেই কার্যক্রম সম্পন্ন করে বিল প্রসিড করার জন্য।
আছে, এখন আমরা আমাদের মেইন অবজেক্টিভে আসি। আমি যদি সার্ভে করি লাভ কি, না করলে ক্ষতি কি? সার্ভের প্রয়োজনীয়তা কি আপনি বলেন? স্যার এখানে আপনি যেহেতু এটা চিফ হিসেবে আছেন, তো এটার সম্পর্কে স্যার আপনার আইডিয়া অনেক বেশি। না, অবজেক্টিভ অফ সার্ভে হ্যাঁ। স্পেসিফিক। ইম্পর্টেন্স হচ্ছে স্যার এখানে সার্ভে করলে যে বোর্ডগুলো বা যে স্পেয়ার পার্টসগুলো আমরা উল্লেখ করেছি সেগুলো স্পেসিফিক কিনা বা এগুলো রাইট আছে কিনা সেটা নির্ণয় করা যায়। Good. তো আমি আপনাকে যে জিনিসটা বলতেছি, প্রশ্ন করছি, আমাদের মোট পার্টস কয়টা? স্যার একটা হলো ছয়টা, ছয়টা, কোনটা? চারটা। 10টা। জি তো আপনি এই জিনিসগুলো মনে রাখবেন। মনে রাখার জন্য the necessity of the survey of the CR estimation is a crucial ensure the efficient reliable operation of the sophisticated medical imaging equipment. This process several key benefits and implications of the patient care. Operational efficiency and cost management, here are the main points highlighting, and I am delighting the importance of the conducting survey of the spare parts of CR X-ray machine under the district of Gazipur. The name of the beneficiary hospitals and user 500 bedded Shohid Tajuddin Hospital. The main objective of the survey ensure operational and reliable safety. If I check it properly, then I can assure that reliable and safety ensure. Patient safety, regular survey of the spare parts help in identifying worn out or malfunctioning components that could compromise patient safety. Timely replacement of these parts ensure that the machine operational safety and effective. Consistent performance, by ensuring these parts are optimal condition, the machine can be consistently produce high quality images, which are crucial for accurate diagnosis and treatment planning. তো যখন আমি সার্ভে করব, বাংলা কথা, সার্ভে করে এই পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি যখন এই টেস্ট গুলো করব, করার পরে মেশিনটা মেরামত করার পরে সেফটিক্যালি বিশ্লেষণ করব, আমার অবজেক্টিভ হচ্ছে কি, আমি কিছুই দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি ইমেজ। ইজ ইট স্টিল ইমেজ অর লাইভ ইমেজ। লাইভ ইমেজ যখন দেখবো, এটা হইলো আমার ডায়াগনস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমার সার্জন ডায়াথার্মি বা অন্যান্য টুলস চালাবে, তখন এই টুলসটা যেন সূক্ষ্ম সুবিধির জায়গায় সে কাটতে পারে, টিস্যু, বোন এগুলো যেন আইসোলেশন করতে পারে। এটা হলো লাইভ ইমেজ। আমি এক্সপোজারে চাপ দিব, চাপ দেওয়ার পরে আমার যে জিনিসটা আছে, যে টেবিলে থাকবে সিআরটা, ওই টেবিলের ভিতর টেবিলটা ওটি টেবিলেই থাকবে, তখন আমি ফ্লুরোস্কোপি মোডে চাপ দেব। এন্ড ফ্লুরোস্কোপি মোডে চাপ দিলে পরে আর ফ্লুরোস্কোপি কেবিএ কত, কেবি কত, কেপিপি কত, এমএএস কত, এইটুকু করবে। স্যার এখানে সর্বোচ্চ আপনার মেশিনের কেপিপি কত আর এমএএস কত, আর এমএএস দ্বারা কি বুঝি আমরা? এখানে হচ্ছে মেশিন, আমি ফার্স্ট যেটা দুটো আছে অ্যাসাইন কোম্পানি, অ্যাসাইন ব্র্যান্ড, মডেল হচ্ছে রবিন S9। এটা ম্যাক্সিমাম কেবিপি হচ্ছে 120। 120, আচ্ছা 120 ঠিক আছে। 120 কেবিপি। এমএ হচ্ছে 6 এমএ, আর হচ্ছে কিলোওয়াট হচ্ছে 6 কিলোওয়াট। 6 কিলো আর ওয়াট। টু এইচডি হাই ডেফিনিশন মোড, এমএ হচ্ছে 10 এমএ। আমি এখন একটু রাহুল সাহেবকে বলতেছি যে সর্বোচ্চ এমএ কত দেওয়া যাবে? এইচডি হাই ডেফিনিশন মোডে 10 এমএ। 10 এমএ যদি হয় ফ্লুরোস্কোপি তাহলে 10 রেডিওগ্রাফিক্স মোডে কত? 100 এমএ। 100 এমএ। তাহলে 100 এমএ কত ভোল্টে এক্সপোজার দিবেন? এটা হচ্ছে স্যার কেবির উপরে আমরা যে ডিপেন্ড আমি করি। 100 এমএ যদি সর্বোচ্চ হয়, তাহলে 100 কেবি যদি করেন তাহলে 10 কিলোওয়াটের জেনারেটর লাগবে। এই কথাটা বুঝছেন?
মানে এক্স-রে মেশিনের কিলোওয়াট ফিক্স করা হয় 100 কেভি এবং এমএ এবং এমএ দ্বারা। যখন আপনি 100 এমএ বলতেছেন আর 100 কেভি ওইটা 6 কিলোওয়াটের জেনারেটর দরকার। যেহেতু আপনি এটা রেডিওগ্রাফি মোডে বলে ফ্লোরোস্কোপিতে এমএ কম লাগে, এমএস কম লাগে। আমি বুঝলাম 6 কিলোওয়াট জেনারেটর কিনছে, ওকে অসুবিধা নেই। তো এখন যে জিনিসগুলো আছে এই একটা আলোচনা গেল, আর দ্বিতীয় আলোচনা হলো যে আমি শাখা ইনচার্জের কাছ থেকে ইন্টেলিজেন্সে জানতেছি, আমি যদি এটার এক্সপার্ট হই, আমি যদি ই করি আর কি মানে ফ্রিকোয়েন্ট এটা রুটিন মেইনটেনেন্স করি কি লাভ হবে? আমি যদি রুটিন মেইনটেনেন্স করি, সেফটি ক্যালিব্রেশন করি, তাহলে আমার কি হবে? সেখানে এই মেশিনটা যে মেরামত করলাম 2 বছর যে সিএমসি দিলাম, এটা আমি কয়বার রুটিন মেইনটেনেন্স করব বলেন? এটা স্যার আমরা রুটিন মেইনটেনেন্স করব উইকলি না মান্থলি না আফটার ইয়ারলি? 3 মান্থস। After 3 months. এটার বেনিফিট হলো, if you monitor and supervise every time safety and calibration, reduce, minimize the downtime. আর ব্রেকডাউনে যাবে না। তারপরে minimize the downtime, enhance the productivity of the medical facilities, allowing for procedures to be conducted without interpretation, মানে রোগী সার্ভিস ঠিক হবে। এখন আমি এত কিছু না বলতে যে আপনি প্রত্যেকটা পার্সেন্ট বর্ণনা দেন আর দেখেন। প্রথমে আসে স্যার So you can hand over to the Mr. Rahul Bhattacharya and he will explain and then we will accept. আমাকে এটা দেন। আপনি বুঝাই দেন ওই জিনিসটা একটা একটা করে বলেন। ফিল্টার এসি ফিল্টার। এসি ফিল্টার হচ্ছে মেশিনের ইনপুটে ব্যবহৃত হয়। এটাকে আমরা যে এসিটা ব্যবহার করছি ওটাকে যাতে একটা পিওর এসি মেশিনে ঢুকে সেজন্য আমরা এখানে একটা ইনপুটে আপনি এসি বলতে তো কিছু নাই, এটার কাজ কি? ফিল্টারের কাজ হচ্ছে স্যার আমরা যদি ডিসি ফিল্টার ইউজ করি তাহলে আমরা যদি আউটপুটকে ডিসি চাই তাহলে পিওর ডিসি পাবো, আর যদি এসি ফিল্টার ইউজ করি আউটপুট যদি পিওর এসি চাই যেখানে ডিসি যাবে না তাহলে আমরা পিওর এসি পাবো। এখানে ভিতরে যে ফাংশনটা ইউজ করা হয় জাস্ট ক্যাপাসিটর আর ইন্ডাক্টর। রাহুল বলেন, স্যার বোঝা বলছে সেটা আমাকে বুঝাই বলেন। স্যার এসি ফিল্টার এটা এসি ফিল্টার আমরা পিওর এসি কে এসিতে পাওয়ার জন্য এই ফিল্টারটা ইউজ করি। মানে স্যার আমার পাওয়ারটা স্যার মানে কারেকশন স্যার আমার যাতে একদম এটা স্যার এসি যে আমরা স্যার সিগন্যালটা স্যার এসি পাওয়ারটা যাতে স্যার আমি যেটা বলছি যে যে এই যে এর নাম হলো অল্টারনেটিভ কারেন্ট ফিল্টার। স্যার ফিল্টার মানে কি? ছাঁকনি স্যার বাংলা ছাঁকনি। ছাঁকনি। ফিল্টারের মধ্যে কম্পোনেন্ট কি থাকবে? ইন্ডাক্টর ক্যাপাসিটর। তো ইন্ডাক্টর ক্যাপাসিটর থাকলে পরে এটা ফিল্টার হবে কেন? এটা হবে স্যার ক্যাপাসিটর হচ্ছে আমরা জানি ক্যাপাসিটর হচ্ছে ডিসি ভোল্টেজকে ব্লক করে, দ্যাট মিন্স ক্যাপাসিটরের ভিতর দিয়ে ডিসি কে সে পাস করতে দেয় না, ডিসি কে কেন আটকায়। ব্লক করে? এটা স্যার ক্যাপাসিটরের বৈশিষ্ট্য, তার কাছে মানে পেপার যে ক্যাপাসিটরের বৈশিষ্ট্য না, আমি এটা শুনতে চাচ্ছি ইঞ্জিনিয়ারদের যে কেন ক্যাপাসিটর এসি কে ব্লক করে না ডিসি কে ব্লক করে? ডিসি কে ব্লক করে, ডিসি কে কেন ব্লক করে? ডিসি কে ব্লক করে ক্যাপাসিটরের যে প্যারামিটার বা ইন্টারনাল যে এটা ও ইউজ করা কোনো যায় কথা না, পেপার। এটা রাহুল বলবা যে ডিসির জন্য স্যার ক্যাপাসিটর স্যার ওপেন সার্কিট কেমনে ওপেন সার্কিট হলো? স্যার অল্প একটু কাগজ দাও। স্যার ঠিক আছে, স্যার রেজিস্ট্যান্স অনেক হাই এটা কি করবে? এটা স্যার এটা এমন ভাবে করা আছে যে একবার ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ভোল্টেজটা পাস হবে, দ্বিতীয়বার আবার ইন্ডাক্টরে পাস হবে। তো দ্বিতীয় প্রথমবার যে যদি এসি ফিল্টার হয় তাহলে সেই ইন্ডাক্টরে যাবে, ইন্ডাক্টর ডিসিটাকে ব্লক করে দিয়ে এসিটাকে পাস করবে, পিওর এসিটাকে দ্বিতীয়বার তার আবার মানে আমাদের সাসপেক্ট কয়েকবার অল্টারনেট হবে, আমার লাইনে কিছু ডিসি সিগন্যালও থাকতে থাকতে পারে, একে ব্লক করবে। ব্লক করবে। আচ্ছা, ব্লক করার পরে কি ঘটনা ঘটাবে? ব্লক করার পরে যে এসিটা আছে ওটা পরিশোধিত হয় দ্বিতীয় স্টেপে গেল, দ্বিতীয় স্টেপে গেলে আবার ইন্ডাক্টর। জি তাহলে ফিল্টার সার্কিটটা হবে এইভাবে, তাই না? জি একবার ক্যাপাসিটর তারপরে প্যারালালে আবার ইন্ডাক্টর। না, এটা গেল, এটা কি প্যারালাল হবে? ফিল্টার সার্কিটটা কি? এটা তো হলো কয়েল। জি একবার কয়েল আবার ক্যাপাসিটর। ক্যাপাসিটর এই তো মোট, তাই না? জি এটা আমি দিলাম, আমি আউটপুট পাবো কোন জায়গা থেকে? এই জায়গা থেকে, তাই না? জি তার মানে ডিসির জন্য ক্যাপাসিটরের জন্য ডিসি ব্লক, এসি কে যেতে দিবে। জি আর এ যখন
XL সমান সমান টুয়াইস পাই এফ এল, আর ডিসির জন্য এটা 0 হয়ে যাবে X0। তাহলে যখন ক্যাপাসিটর ওপেন সার্কিট, এক্সেল হলো শর্ট সার্কিট। শর্ট সার্কিট হওয়ার জন্য ক্যাপাসিটর চার্জ হবে, চার্জ হওয়ার পরে ডিসচার্জ করবে ইন্ডাক্টরকে, এর দেন ফিল্টার। তাহলে এই যে একজন খেলবে, ফিল্টার শব্দের অর্থ হলো আমি যখন 0 তুমি তখন 1, তুমি যখন 1 আমি তখন 0, এটার নাম হলো ফিল্টার। ক্লিয়ার? অঙ্ক ছাড়া কি এটা বলা যাবে না? এই যে আমরা বলতেছি ক্যাপাসিটর চরিত্র, কিন্তু অঙ্ক কি বলে? ক্লিয়ার আছে? তাহলে এই এসি ফিল্টারে ইনপুট কত? এটা 220 স্যার। 220, আউটপুট 220। আউটপুট 220। তার মানে এটা এসি ফিল্টার না, আমি আজকে পরিষ্কার করে দিই। আমাদের বাংলাদেশে যে বৈদ্যুতিক ট্রান্সমিশন আছে, সেই ট্রান্সমিশনের মধ্যে আমাদের স্পাইক প্রোটেকশন আছে, সার্জ প্রোটেকশন আছে, এই প্রোটেকশনগুলো দেওয়ার জন্য ফিল্টার স্যাগ আছে। এর জন্য কিছু ডিসি জেনারেট হয়, এটা ডিসি হয় না, এটা পালসেটিং ডিসি ফ্রিকোয়েন্সি হয়। ওই ফ্রিকোয়েন্সি ডিসি ক্যারেক্টারিস্টিক্স এ যদি যায় তাহলে পিওর সাইন ওয়েভ পাওয়া যায়। তো টু প্রোডিউস দ্য পিওর সাইন ওয়েভ, দিস ফিল্টার ইজ ফিক্সড। Am I correct or not? মানে আমাদের ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনে যে স্পাইক কারেন্ট স্যাগ আছে, তারপরে তোমার কই ট্রানজিয়েন্ট কারেন্ট আছে, এই ট্রানজিয়েন্ট কারেন্ট যেটা আছে ক্যাপ করে ওটা সোজা করতে ধরতে, তখন এটা আমরা ফিল্টারেশন হলো যে আমরা পিওর সাইন ওয়েভ মেশিনের ইনপুটে দিলাম। এখন যদি আমি সরাসরি দেই, তাহলে এই পালসেটিং ডিসি কারেন্টের রেডিওলজি ইমেজিং কম্পাঙ্ক এটা করার জন্য ছবি এরকম করে ঝাপসা। ক্লিয়ার? জি স্যার। মনে থাকবে? ইঞ্জিনিয়ার মনে থাকবে? নেক্সট। ওকে, গুড। তারপরে তারপর হচ্ছে ফিলামেন্ট রেজিস্টার। ফিলামেন্ট রেজিস্টার। এবার বলেন, এটা রাহুল স্যার বলেন, এই ফিলামেন্ট কোন জায়গায় লাগাবে, ফিলামেন্ট রেজিস্টার কেন দিলাম? এটা এটা হচ্ছে ফিলামেন্ট। প্রথম হলো ফিলামেন্ট কি, ফিলামেন্টের কাজ কি? ফিলামেন্ট হচ্ছে স্যার আমরা যে এক্সরে টিউবটা ব্যবহার করি ওটাকে বুস্ট করার জন্য, অর্থাৎ ইলেকট্রনটা যে পাস হবে ওটাকে আমরা উত্তপ্ত করার জন্য হচ্ছে যে ফিলামেন্টটা ইউজ করি। অর্থাৎ আমার অ্যানোড এবং ক্যাথোড একটা জায়গায় ফিলামেন্ট আছে। স্যার ফিলামেন্ট কিসের তৈরি? রিবন আছে। তোমরা তো বলতেছো যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার দরকার নেই, খালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলেই চলে। আর কত দিন চালাবে? ফিলামেন্ট স্যার টাংস্টেন না? হ্যাঁ, টাংস্টেন। গলনাঙ্কটা স্যার গলনাঙ্ক দিলে হ্যাঁ, গলনাঙ্ক স্যার অনেক হাই। অনেক হাই। কত? 35 ডিগ্রি সেন্টিগ্রেড না 25 ডিগ্রি সেন্টিগ্রেড? গোল্ডের তো 2100। গোল্ড মানে গোল্ড 700 স্যার, এটা সম্ভব ফিলামেন্ট। ঠিক আছে, গোল্ডের ফিলামেন্ট হয় না, যদি ওটা থেকে ভালো বলতে দেখ। এটা একটা ফিলামেন্টের কাজ হলো ও কয়েল হয়ে থাকে, কয়েল হয়ে থাকার ফলে ফিলামেন্টের একটা সিগন্যাল আমি এই জায়গায় দিলাম, একটা তারের এই ফিলামেন্ট। এই যখন ভোল্টেজ পাবে, এই মেটালের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এটা এনার্জাইজড হবে, এনার্জাইজড হয়ে সেটা এই জাম দিবে, এই ইলেকট্রনটা জাম দিবে, এটা হয়ে যাবে কি, যাই সেটা এই এন্টারনেট টাংস্টেন কোণে বের হয়ে অ্যানোড আছে, অ্যানোডে বাড়ি খাবে। কেন বাড়ি খাবে? এই নেগেটিভ চার্জ অ্যানোড পজিটিভ। উপরন্ত মাঝখানে আমি হাই কেবি দিছি, এই হাই কেবি যখন আমি দিছি আর এই যখন ফ্রি হইছে, এমনি ইলেকট্রনের বৈশিষ্ট্য হইলো এনার্জি পেলে সেল থেকে দৌড় দিবে, এটা হইলো আয়োনাইজড হয়ে গেল। যখনই দৌড় দিল, দৌড় দেওয়ার পরে এটার মধ্যে 60 কেবি বিরাজ করতেছে, তুমি এক্সপোজার দিবা। এই 60 কেজি যখন তুমি দিবা, দেওয়ার পরে এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। এমনিতে হলো নাচনি করি, তারপরে হচ্ছে ঢুলে দিব এই দশটা। এখন 1 ইলেকট্রো মিলি ভোল্ট যে এনার্জি নিয়ে এই জায়গায় গেল, এর কেবি হলো 60 কেবি। এখন এই বলতেছে যে আমার অ্যানোডের এখানে তুমি ভালোবাসতে আসছো, বাট ভালোবাসা তো দূরের কথা, আই এম দা প্রেসিডেন্ট, ইউ আর দা কাজের ফোন, আমি তোমার বিয়ে দিব লাথি। যে এই যে লুপ করে ওই দিকে গেল, সব জায়গায় কিন্তু বিয়ার পাত্র খোঁজা যায় না, হাই ভোল্টেজের মধ্যে আর ভোল্টেজের কোনো দাম নেই। এ বলছে তোর মতো আমি আর দেবো না, সে রিপালশন করবো, রিপালশন করে তখন ইলেকট্রন বাদ দিয়ে হবে ফোটন, লাইট হয়ে যাবে। ও তখন বলবো যে আমি তো বাড়িঘর ছেড়ে আসলাম শক্তি নিয়ে,
মনে করছিলাম এই জায়গায় করিব বন্ধন, আসলে হলো না। ভাগ্য খারাপ খাইছে লাথি হাই স্পিডে। এখন এই যে ফুটন হয়ে গেল, লাইট হয়ে গেল, বলছে আমি কুইন্টে কুইন্টে যাম বলে জিন্দা সাদা পামু, তার নাম হলো পলি এক্সট্রা বিম উইন্ডোতে যেরকম বাইরে। তো এ যদি 100 এনার্জি নিয়ে যায়, তার 1% এনার্জি শুধু এতে পরিণত হবে, আর 90% হবে হিট তাপে। আর এই হিটের জন্যই তোমরা কেইসিও চিন্তা করো, কিছু হিট ইউনিট এনার্জি কতটুকু অ্যাবজর্ব করতে পারবে। এই কেইসিও যত বেশি হবে, টিউবের লাস্টিং বেশি হবে। আবার কুলিং সিস্টেম থাকতে হবে, এয়ার কুলিং অথবা ওয়াটার কুলিং। তাহলে এই রেটা যেটা বের হয়ে গেল 1% ইলেকট্রনের, তার 99% হবে স্ক্যাটার রেডিয়েশন আর 1% হবে রে। আবার বডির মধ্যে যে 1% বের হবে, না 99% বাদ, এই 1% হবে সোল। এটা হলো মূল এক্সপ্রেশন। ক্লিয়ার? আর কোনদিন বলা লাগবে? এখন আমি কোন বডিতে কতটুকু কেবি, কোনটা লার্জ ফিলামেন্ট স্মল ফিলামেন্ট দিব, এক্সপোজারে সেট করব কেবি আর এমএস, ইট ডিপেন্ডস অন দা পার্টিকুলার অর্গান। হার্টের জন্য এক ধরনের, ভাগের জন্য এক ধরনের, পিএনএস এর জন্য এক ধরনের, লাম্বার স্পাইনের জন্য, পিএসএস বিওর জন্য এক ধরনের, বোনের জন্য এক ধরনের। এটা অ্যানাটমিক্যাল প্রোগ্রামে 216টা প্রোগ্রাম করা আছে। আবার স্যার বয়স অনুযায়ী তো আবার বয়স অনুযায়ী, হাইট অনুযায়ী, ওয়েট অনুযায়ী, থিকনেস অনুযায়ী, এটার নাম হলো রেডিওলজিয়ান ইমেজিং। এই ধরনের অপারেশন করতে গেলে মাস্ট বি নিড ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ার, নো টেকনিশিয়ান। সারা বিশ্বে এটা কিছু বলছে, সে মেডিকেলটা বুঝবে, ইঞ্জিনিয়ারিংটা বুঝবে, ইরিগেশনও বুঝবে, সেফটিও বুঝবে। উইদাউট দিস ইন্টারপ্রিটেশন ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু কন্ট্রোল দ্য ডোজ। মোরওভার নেসেসিটি অ্যাজ উইটনেস অফ দ্য মেডিকেল ফিজিসিটি এসেনশিয়াল। আমরা যা করতেছি তো করতেই আছি, কিন্তু রিয়েল স্ট্যান্ডার্ড, আর যদি আমি এই রিয়েল স্ট্যান্ডার্ড করতে না পারি, তাহলে এই রে বের হয়ে হিউম্যান বডিতে যে সেল আছে, এই সেলের মধ্যে আবার অ্যাটম, অণু, পরমাণু আছে, ওয়াটার সেল হোক, বোন সেল হোক, এর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। যখনই আমার কোন সেলে এই ইলেকট্রন আয়োনাইজড হয়ে গেল, তো বডি সেলে ঘোরা শুরু করলো, হাই স্পিডে ঘোরা শুরু করলে সে চার্জ হয়ে গেল, আমার প্রেসার বাড়বে, আমার অনেক কিছু পরিবর্তন হবে। এটা বেশি সময় এনার্জি যদি না থাকে, ইট ইজ দ্য কজ অফ দ্য অ্যাডেনোমা কার্সিনোমা ক্যান্সার। তাহলে যারা এই রেডিওলজি ডিপার্টমেন্টে কাজ করবে, তারা যদি চার্জ হয়ে যায়, রেডিও আইসোটোপ দিয়ে টেস্ট করে সেরে তাকে একটা প্রোপানল খাইতে হবে, আবার ডিআইএস করার জন্য কলা খাইতে হবে, ডিম খাইতে হবে। ক্লিয়ার? কলা ডিম খাইতে খাইতে এখন তো কাজ হয় না এখন স্যার, খালি কাজ মাথা হয়। ঘুরছে। আমি তো ফিল্ডামেন্টে এক্সপোজার দেব, রেজিস্টার দেখব, রেজিস্টার না বেরিস্টার? রেজিস্টার ফিল্ডামেন্ট রেজিস্টার না বেরিস্টার? ভেরিয়েবল রেজিস্টার না, এটা ভেরিয়েবল স্যার। তো এটা নাম হলো বেরিস্টার। ভেরিয়েবল রেজিস্টার নাম হলো বেরিস্টার। না, এটা ফিক্স স্যার। ফিক্স। রাইট স্যার। তাহলে এই রেজিস্ট্যান্স কেন দিলাম? এটা রেজিস্ট্যান্স হচ্ছে কারেন্টটাকে লিমিট করার জন্য স্যার। এটাকে লিমিট আমি যাতে ইয়াটা যদি পাস তোমরা হয়তো আগে ছোট কালে দেখছো, বাসা বাড়িতে যে লাল কালো টেলিভিশন লাগাইছিল, ওই টেলিভিশনের সঙ্গে একটা বাতি লাগায় রাখতো, একটা বাল্ব লাগায় রাখতো, যাতে কারেন্টটা ড্রপ লিমিটটা করার জন্য, টিভিটা যাতে না পড়ে, ফিলামেন্ট যাতে না পড়ে, কারেন্টের লিমিট করার জন্য, অর্থাৎ খেট করে মিলি অ্যাম্পিয়ার যাতে না, অ্যাম্পিয়ার যাতে না রাখে। কারণ টাংস্টেন তারটা খুবই সূক্ষ্ম, চিকন, এটা ফেটে যাওয়ার চিকন হইলে আমি পুড়ে যাওয়ার সম্ভাবনা, পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা আর বোঝা যায়। যেমন ধরো অঙ্ক দেখো রাহুল, তুমি তো মোবাইল ছাড়া না জানো না। হিট উৎপন্নের ফর্মুলা হলো 0.24 I²RT। তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যদি যায়, এটাও বাদ হয়ে যাবে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যদি 4 হয়ে যাচ্ছে, আর যদি 4 অ্যাম্পিয়ার যায়, শুরু হয়ে যাচ্ছে, হিট বেশি হচ্ছে। তো কারেন্টটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, লিমিট রাখার জন্য, মানে 8 অ্যাম্পিয়ার কারেন্ট, মানে যেখানে 4, এখানে যদি 8 হয়, 4 এ তো 16, 8 হয়ে যাবে 64 অ্যাম্পিয়ার। আর টাইমটা যদি থাকে, তাহলে ফিলামেন্ট কি করবে? গ্লো করবে। গ্লো করলে পরে এই যে এনভায়রনমেন্টে হিট ডেসিপেশন, এনভায়রনমেন্ট আর দিতে পারবে না। যত ফিলামেন্ট এবং যত ফিউজ পড়ে, কোনোদিনই কোনোটা করবে না, যদি এনভায়রনমেন্ট টেম্পারেচার এটার সাথে অ্যাডাপ্ট করতে পারে। তুমি এই জায়গায় আগুন লাগাই দিতেছো, এই জায়গাতে বরফ দিতেছো, ও কিন্তু করবে না। কথা বুঝছো? তাহলে হাই কার্বন হইলে পরে তাদের সারফেস এরিয়া আছে, মেটাল সারফেস, এর থেকে হিট ডেসিপেশন করতে পারবে না। যার ফলে এটা কারেন্টটাকে লিমিট করতে হবে। এটা কারেন্ট বাড়লে পরে সাথে সাথে কিন্তু হিট উৎপন্ন হয়। হিট উৎপন্ন হলে হিট ইজ নাথিং বাট আবার টেম্পারেচার রাইজ করবে।
যেই টেম্পারেচার করবে বাতাসের টেম্পারেচার 45 ডিগ্রি, ও আরো পুরো সহায়তা করবে। জায়গাটা কিন্তু এই জায়গা, ক্লিয়ার? গেল একটা। আর তারপরে নেক্সট আইজিবিটি বোর্ড ইন কি জানি ইনসুলেটেড গ্রেড বাইপোলার ট্রানজিস্টর। ঠিক আছে, আইজিবিটি বোর্ড। এই তুমি দেখো, হ্যাঁ বলো আইজিবিটি সম্পর্কে বলো, আমার ধারণা নাই তো বলো। স্যার এটা হচ্ছে আমরা ইনভার্টারে ইউজ করি। ইনভার্টারে দ্যাট মিন্স হচ্ছে এখানে আমরা এই যে তুমি আমার একটা কি বলছো, আমি তো নিজেই ইনভার্টার বুঝি না, ইনভার্টার কি? ইনভার্টার হচ্ছে স্যার ডিসি ভোল্টেজকে এসিতে রূপান্তরিত করে। ডিসি ভোল্টেজ কি এসি তে কেমনে রূপান্তর করবে? এটা এসিতে রূপান্তর করার মেইন ফাংশনটাই হচ্ছে আইজিবিটি। আইজিবিটির গেট না ডিসি কে যে পর্যন্ত তুমি ফ্রিকোয়েন্সি না দিতে পারবে সে পর্যন্ত তার এসি হবে না স্যার, এটা এটা হাউ ক্যান কনভার্ট দা মানে টেকনোলজি ডিসি কে ফ্রিকোয়েন্সি জেনারেট করবে। ডিসি কি ফ্রিকোয়েন্সি জেনারেট করার জন্য আমরা এখানে যে ডিভাইসটা ইউজ করছি ট্রানজিস্টর, দ্যাট মিন্স আইজিবিটি। আইজিবিটি কি ট্রানজিস্টরটা ব্যবহার করছো? এটা বাইপোলার আইসি। বাইপোলার শব্দের অর্থ কি? বাইপোলার হচ্ছে স্যার দুটো গেট। দুইটা গেট। দুইটা গেটের মধ্যে একটার নাম কি আরেকটার নাম কি? ইনভার্টিং নন ইনভার্টিং আছে, অফসেট নাল আছে, কত ভোল্টেজ দিবা কত ভোল্টেজ আউট করবা? এটা স্যার ইনভার্টিং এ এটাতে আমরা ইনপুট ভোল্টেজ দিতেছি 600 ভোল্টেজ। 600 ভোল্টেজ কি এসি না ডিসি? ডিসি। ডিসি 600 ভোল্ট ডিসি দিবা, ডিসি দেওয়ার পর কত ভোল্টেজ পাচ্ছ? এখানে পাবো স্যার 220 এসি। 220 এসি টা কোন জায়গায় লাগাবা আইজিবিটি তে? কার আগে লাগাবা? আইজিবিটি এখানে স্যার দুইটা গেট আছে আর হচ্ছে একটা আছে আপনার আইজিবিটি থাকলে কি না থাকলে কি আইজিবিটির সাথে এক্সের সম্পর্ক? আইজিবিটি না থাকলে স্যার আমি হাই ফ্রিকোয়েন্সি যে জেনারেট করব ওটা জেনারেট করতে পারবো না, কারণ হচ্ছে এটা সুইচিং পাওয়ার অনেক বেশি, মানে সুইচিং টাইম এটা কি অসিলেটিং করবা? অসিলেটিং করে অসিলেটিং মানে কি? কম্পন, যেটা কম্পন বলি আমরা ফ্রিকোয়েন্সি। হ্যাঁ। অর্থাৎ একটা নরমাল ট্রানজিস্টরে আমরা যখন দেই এটা সুইচিং টাইপের উপর নির্ভর করে যে 1 সেকেন্ডে ট্রানজিস্টর সুইচ কেন এটা বলো। ট্রানজিস্টরটা হচ্ছে স্যার বেজ ইমিটার কালেক্টর। এখানে যখন আমরা স্যার বেজে এবং ইমিটারে একটা ভোল্টেজ দেই এটা ঠ্যাং একটা দ্রুত কেটে অন দিলে। হয়। সে ঠ্যাং একটা কেটে দিলে তো সুইচ হয়ে যাবে। জি স্যার, একবার অন অফ, একবার অন একবার অফ, এটা মিলি সেকেন্ডের মধ্যে বহু টাইম হইতে পারে। এটা সেজন্য স্যার এটাকে হাই ফ্রিকোয়েন্সি করতে পারে। আর এই সুইচ এর মধ্যে অসিলেশন করে। জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ, এটা বুঝছি। স্যার ওটা তো পড়াইছেন স্যার, একটু মনে আছে স্যার, বয়স হয়েছে স্যার। নেক্সট স্যার ইনভার্টার কার্ড ইনভার্টার কার্ড। স্যার এটা হচ্ছে কোনটা? এটা ইনভার্টার বুঝবো কেমনে? আমার একজন এসে বললো ইনভার্টার, একজনে গরু দেখাইলে গরু নয় চিনি, এটা তো চিনি না। রাহুল বললো এটা ইনভার্টার কেমনে? স্যার আমি তো বলতে রাহুল বুঝে না, একটু বুঝাই দেন। ওই যে ওরে বুঝা, আমি তো চোখেই দেখি না। এখানে হচ্ছে স্যার ইনভার্টার কার্ডটা বোঝার জন্য যেমন বিড়াল দেখে চিনা যায়, মানে বাঘের ছোট বাচ্চা। জি জি এত মেয়ে ওয়াশরুম ক্যাপাসিটর আছে। হ্যাঁ এটা ক্যাপাসিটর আছে স্যার। এখানে হচ্ছে স্যার ওই যে আইসি আছে LM324, যেটা আপনার অসিলেটিং আইসি বলছিলেন, ওই আইসিটাকে যদি আমরা ফলো করি 35-25 কত পিনের আছে আইসি? ওটা হচ্ছে 14 পিনের। আর 14 পিনের, পিন 14টার নাম বলেন। ইনভার্টিং নন ইনভার্টার অফসেটিং নাল আউটপুট এগুলো বলেন। স্যার সবগুলো এখন বলতে মনে নাই স্যার। মনে নাই তাহলে কাজ করবেন কেন? আপনারা সারা জীবন কি টেকনিশিয়ান গিরি করবেন না ইঞ্জিনিয়ার? স্যার একটু বইয়ের হেল্প নেব আর কি, যখন কাজ করি স্যার আমরা বউ কেমনে হেল্প করবে? বউ ইঞ্জিনিয়ার নাকি? স্যার ও বউ। ঠিক আছে দেন। কার্ড। জি স্যার। এটা কার্ড বলা হলো কেন? তাস খেলায় ওরে কয় কার্ড খেলা। এটার কি নাম কার্ড লেখা আছে কোনো জায়গায়? না কার্ড নাই স্যার, বোর্ড লেখা আছে। তাহলে বোর্ড লেখা, তাহলে কার্ড লিখলেন কেন? আসলে স্যার কার্ডটা কোথা থেকে আসছে সেটা জানতে পারি না স্যার, মুখে মুখে পাইছি আর কি। কার্ড তাহলে কোন জায়গাতে কার্ড লেখা আছে? রাহুল কার্ড ছাড়া আছে দুই জায়গায় কোন জায়গায়? বইতে আছে, বই কার্ড লেখা আছে। আচ্ছা এটা একটা বোর্ড, বোর্ডের নাম্বার ম্যানুয়ালে স্যার ম্যানুয়ালে কার্ড লেখা আছে, কার্ডের মধ্যে লেখা আছে। এটার বোর্ড নাম্বার হলো S19B, মানে LSIMD, তাই না? এগুলো জিনিস এটাতে আমি দেখলাম এটা ফ্রেশ, কারণ কোনো তাতাল ঠাতালের কোনো ঝামেলা নাই। এটা দেখে নেন, এটা দেখবেন আপনি। এই জায়গায় আবার হাত দেন না, স্ট্যাটিক চার্জের মধ্যে যাবে।
রানা আমার বকা দিচ্ছে স্যারকে বুঝার না, স্যার আর্টসের ছাত্র, এই জন্য আমি কিছু শিখে নিতেছি। আচ্ছা, প্রথম জিনিস হইলো এটার ইনপুট কোনটা আউটপুট কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজের ড্রপ, এখানে ডিসি 15 ভোল্ট, 15 0 15 ঘন্টা, টোটাল 30 ভোল্ট। তারপর আউটপুট আউটপুট আসছে স্যার এখানে 10 নাম্বার পিন। 10 নাম্বার পিনে কত ভোল্ট ধরে? এখানে স্যার আছে 12 ভোল্ট স্যার, কোনটাতে আছে 5 ভোল্ট, ভ্যারাইটিস ভোল্টেজ আছে স্যার। মানে অপারেটিং আর কি। ঠিক আছে, তাহলে এই যে এই ইন্টারফেস কেবলগুলো কই? ইন্টারফেস স্যার এই যে এখান থেকে আসছে, এটা হচ্ছে না, এটা তো আছে কেবলগুলো কোথায়? কেবল স্যার মেশিনের সাথে ওগুলা না, মেশিনের সাথে তো আমি বাদ দিতে বলছি, কারণ ওইটারও তো আয় হয়ে গেছে, বোর্ড দিবেন নতুন, কেবল পুরো কেবল দিবেন না। এটা তো হবে না। স্যার না ওটা না, একদিন আরেকদিন বলে দিচ্ছি আপনি স্বীকার করে যান। রানা কিছু শুনে না। রানা সাহেব, আপনি ম্যানেজার, আমি ঠিক আছে, কারণ আমি বলছি যে যখন আমি বোর্ড দিলাম নতুন, ওই ইন্টারফেসগুলো একটু নতুন হয়েছে। দিবেন কি দিবেন না? স্যার এটা আমরা দিতে পারবো স্যার, আপনি যেটা বলছেন রাইট স্যার, এফআরসি কেবলের কথা বলছেন হ্যাঁ রাইট স্যার, তো এটাই বলতেছি তো এটা তো আর দরকার নেই, এটা তো দিতে পারবেন মেশিনের সাথে। মেশিনের তো সাথে। স্যার যেটা বলতেছে এফআরসি কেবল মাস্টার দিতে হবে এখান থেকে। এফআরসি কেবলটা না দিলে পুরাতন না, জি, জি। না হইছে সেটা আবার রাইট পাইতে স্যার। হবে। না না নেক্সটে শো করবো স্যার, এটা আচ্ছা, পরে শো শো করবো। তাহলে জি, কি স্যার। রাহুল শো করতেছে না কেন? মানে দিতেছে না, শো করতেছে। show start করতে হবে স্যার। স্যার এটা আমরা লিখে রাখলাম, আমরা শো করবো স্যার। ঠিক আছে, তাহলে এফআরসি কেবলটা দিবেন, আর এটা লাগে কিনা এটা, হ্যাঁ এটা কেবল জানি লাগায়, আচ্ছা দুই দিক থেকে লক করতে হবে। দিচ্ছে লক্ষ্য করতে পারে কিনা ওই দিকে আর কি। স্যার আমি ওই যে কেবলটা দিলে না স্যার, লক করা যাবে, এইভাবে থাকতে এইভাবে এরপর আছে ইমপ্রুভ এটা দিতে লাগে না ওগা। লেগে যাবে না স্যার, এটা দেওয়ার পরে তারপর এটা আটকাই দিতে হবে স্যার। এটা তো এরা তো সিস্টেম অটো হয়ে যাবে, অটো। এটা তো আচ্ছা, হয়ে যাবে, অটো লক হওয়া লাগবে। হলো স্যার, আমি যতদূর বলছি স্যার না না না, আমার কথা হলো যে যদি এই যে এখানে ঢুকাই দিয়ে স্যার স্যার ফিলামেন্ট শেষ রিপ্লেসমেন্ট অফ মনিটর স্যার না একটা ওপেন এটা কত ইঞ্চি মানে? হ্যাঁ? এটা 19.5 ইঞ্চি আছে এটা যে মিটারটা দাও তো আমারে 6 ইঞ্চি আছে এটা সেন্টিমিটার। না 12 আছে। 12 ইঞ্চি কইছে তো হ্যাঁ, 12 ইঞ্চি। এন্তনে ধরো একটা স্যার একেবারে আরে ঘষা দিও না, এই প্লাস্টিকের একটা স্কেল দিয়ে যায় তো স্যার এটা প্লাস বারো আপনার স্যার হোয়াইট তো স্যার আচ্ছা আমরা দেখব তার সমস্যা না স্যার ঠিক আছে দেখে নিলাম স্যার, যে ভালো হয়েছে। থ্যাংক ইউ। এরপরে আছে ই দেন স্যার আরেকটা রিপ্লেসমেন্ট ওয়ার্কস্টেশন স্যার উপর থেকে দেখা যাচ্ছে। ওয়ার্কস্টেশনের ভিতরে এটা ওয়ার্কস্টেশন মানে লাইক সার্ভার। এই যে গ্লাসটা যে দেওয়া হলো, এই গ্লাসটা তো ভাঙার সম্ভাবনা আছে, ভিতরে কি করবেন? স্যার এটা এক্সটারনাল ট্রলি আছে স্যার, ট্রলির ভিতরে থাকবে স্যার। যে হিট যেন না লাগে, তাহলে ফ্যান কুলিং ফ্যান দেখো, আর হয়তো প্রসেসর আছে কিনা এটার মধ্যে। স্যার মাঝখানে একটা প্রসেসর আছে ওই প্রসেসরের ছবি তুলো। স্যার, প্রসেসর প্রসেসর কোন জায়গায় বুঝবা, যেখানে ফ্যান দেখবা আর নিচে কুলিং ফ্যান নিচে পাবে। কুলিং ফ্যান। আর এটা কোন ফ্যান? এটা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই ফ্যান। এটা স্যার হচ্ছে এটা কোন ফ্যান? এইচডিডি স্যার 1 টেরাবাইট। এটা এটা এক্সস্ট ফ্যান। এক্সট্রা। এটা ফ্যান কটা? পাওয়ার ফ্যান, প্রসেসর ফ্যান, এটা বাতাস বাইরে বার করে ভিতর থেকে বের হতে হবে। এই ফ্যানটা নষ্ট হয়, এই বাবা দিয়ে করে দিতে যাবে। র্যাম কার্ড আছে কিনা দেখো। স্যার লম্বা র্যাম আর র্যাম কত এটা? 8 জিবি 8 জিবি। র্যাম মানে কি? র্যান্ডম অ্যাক্সেস মেমরি স্যার, Random এটা access অস্থায়ী memory। ডাটা সংরক্ষণ করে। আমরা একটা কাজ করতেছি স্যার এই যে হার্ড ডিস্ক আছে স্যার এটা। হার্ড ডিস্ক তো থাকবে, ওটা কম 1 টেরাবাইট। হার্ড ডিস্ক তো 1 টেরাবাইট। Toshiba। তো স্যার দুটোই আছে স্যার, এসএসডি আছে আমাদের সফটওয়্যার, আর হার্ড ডিস্কটা দেওয়া হয়েছে স্যার ব্যাকআপ ইমেজ নেওয়ার জন্য। ওয়ার্কস্টেশনের দাম তো ভালোই নিচ্ছে, তাই না? রিপ্লেসমেন্ট অফ ফিউজ বোর্ড, এগুলো কি ফিউজ? এর মধ্যে কি আছে? ফিউজের মধ্যে কি আছে? তার আছে না কি তার আছে? আছে আর কি আছে? আর কিছু নেই স্যার। আর ওর উপরে স্যার মধ্যে উপরে সিরামিক্সের সিরামিকের মধ্যে সিলিকন আছে।
কাটিস That is it, sir. বাইরে দিয়ে ভেঙে দেয় ওর ভিতরে কি কি আছে সিলিকন আছে তো তার তো এটা আছে এবং সিলিকন আছে এটা খুব সহজে যাবে না লাইক আর এগুলো ফিউজ The glass fuse. গ্লাস ফিউজ এদিকে It's a input voltage. আর এগুলো মরিচা ধরলো না কেন অনেক সময় রাহুল তো মরিচা সহ সেরে দেয় SS use করে। তাহলে এসএস কি মানে Stainless steel. গেল এরপরে আসেন রিপ্লেসমেন্ট অফ ফিউজ বোর্ড রিপ্লেসমেন্ট অফ বোর্ড কন্ট্রোল ওপি রিপ্লেসমেন্ট অফ বোর্ড কন্ট্রোল ওপি মানে কি অপারেশন কন্ট্রোল করছি অপারেটর কন্ট্রোল বোর্ড বা অপারেটর কনসোল বোর্ড Console, sir. কন্ট্রোল করে রাখেন কনসোল হলে তো কন্ট্রোলার তো কন্ট্রোল Yes, sir, control is sir. এই কন্ট্রোলারের সাথে এর সম্পর্ক কি? কোন বোতাম চাপ দিলে কি কি কন্ট্রোল হবে এটা নিয়ে ফিডব্যাক কন্ট্রোল সম্পর্কে তুমি ইউটিউব আর একটি ইউনিটি কমিটি করে দিলে আগামীকাল ক্লাস নিলে তারপরে সার্ভিস শেষের আগে ঠিক আছে এখানে কি কি প্যারামিটার কন্ট্রোল করলে পরে এই অ্যারাউন্ড এক্সেলি যতগুলো যেমন এখানে মেমব্রেনটা আমরা দেওয়া হয় এই জায়গায় কানেকশন দিবে Yes, sir. এটা কি বাজার নাকি বাজার। বাজার। তারপরে এই সুইচটার কাজ কি আর ফিডব্যাক কন্ট্রোল কেমনে করে এখান থেকে যে প্যানেলে চাপ দিলে কি কি হবে এটা তো এটা এখানে কি স্যার- ডিসপ্লে এখানে হচ্ছে স্যার LED 7 segment display। 7 সিগন্যাল জিনিসটা কি এটা হচ্ছে ডিসপ্লেটা প্রদর্শন করে আপনার না 7 সিগন্যাল হলো আমি যখন লিখলাম 1 জি স্যার। আবার যখন এটা 1 লিখে যখন আমি 2 লিখবো তখন কি লিখবো এই 5 লিখবো এই 5 তাহলে 1 থেকে 5 পর্যন্ত and 7 কেমনে লিখবো এগুলো কি শিখাই দিব যে 5 এইভাবে লিখবে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 3 যখন লিখবো এই হ্যাঁ এই যাবে এটার নাম 3 লিখবে হ্যাঁ জি স্যার। আর 4 যখন লিখবে তখন লিখবে এইটা আর এই যে উপরে যাবে একটা নিচে যাবে একটা 1 2 3 4 6 হলো কেমনে এটা কি বুঝো এবার গেলাম 6 মানে তো 6টাই লাগবে স্যার। 6টাই লাগবে তাহলে এটা আমি ম্যাথ প্র্যাকটিস করা দিই তাহলে 7 সিগমেন্ট যে কেমনে বানায় এটা তো তোমরা ভুলে গেছো আমার কি আর বদ্ধ ছাত্র কেউ আছে খালি 5 টা দিয়ে 3 ও দেখাই দিছি তাই না 2 ও দেখাই দিছি 4 ও দেখাই দিছি 7 কেমনে দেখলা 7 সিগমেন্ট দেখাই দিছি কয়টা অ্যাঙ্গেল পাবে রাহুল তুমি কি সারা জীবন ওই মেসেজেই থাকবা নাকি যে সিস্টেম করে একটা চিঠি দিল তাহলে রিভিউ আইজিবিটি এটা আমরা দেখলাম থ্যাংক ইউ মোটামুটি 51,28,000 টাকা অর্ডার দুটো মেশিন চলবে দুইটা মিলিয়ে আচ্ছা আমি এটা দেখলাম যে টোটালি 2 বছরের সিএমসি সহ রাহুল তুমি 50 লাখকে যদি মোটামুটি 2 কোটি টাকা টার্গেট সর্বোচ্চ মিলে কত খরচ করছে প্রথম হলো স্পেয়ার পার্টসের দাম এবং সিএমসি সিএমসি এমনি 13% দিল আর 25% এর মধ্যে 12% কি করলো ব্রেকডাউন তো আগে সিএমসি করতে ব্রেকডাউন করে তো ধন্যবাদ সবাইকে ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের আর কোনো আর্গুমেন্ট করা মানে এটা এক্সপেক্টেড জরুরি ভিত্তিতে এটা নিয়ে লাগায় মেশিন সেফটি করে বিশ্লেষণ করে একটু আরো নিয়ে দেখা যাবে